হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই যে এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো যাই হোক, আপনাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। এখানে একটা কান এনেছে, এটা গোল্ড প্লেটের, আর একটা গলার চেন এনেছে। এটা আমি আগেই কিনেছিলাম, এটা সিটি গোল্ডের। তো যাই হোক, এটাও আপনাদেরকে দেখালাম। তো আর এখানে একটা সারপ্রাইজ গিফট এনেছে, সেটা হচ্ছে সে ওখানে দেখলেন যে একটা গলার হচ্ছে কানের দুল সাথে একটা সুন্দর একটা সেট এনেছে। আর এখানে দুইটা মেহেদি এনেছে, যেহেতু কালকে ঈদ, তো আমরাও একটু মেহেদি পরবো। আর এখানে চুড়ি এনেছে, চুড়িগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে একটা শাড়ি এনেছে হোয়াইট কালারের, আমার অনেক পছন্দ। হোয়াইট কালারের শাড়িও আমার ভালো লাগে, তবে এই ধরনের শাড়ি আমার নাই। এটা মসলিন অর্গানজা। অর্গানজার ভিতর অন্য টাইপের শাড়ি আমার আছে। খুব বেশি অর্গানজা শাড়ি আমার নাই, আমার দুইটা অর্গানজা শাড়ি আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে শাড়িটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো আপনাদের দাদাভাইয়ের সাথে আমার সত্যি একটু রাগারাগি হয়েছিল। তো যাই হোক, প্রিয় মানুষটা যদি এরকম হুট করে সারপ্রাইজ দেয়, নিজে পছন্দ করে কিছু নিয়ে আসলে আমার খুব ভালো লাগে। মানে খুব ভালো লাগছে আর কি। তো এই যে আমি শাড়িটা গুছিয়ে রাখছি, তো অবশ্য আজকেই এনেছে, আজকে আমি পরবো, আমাকে নেয়নি, সে নিজে পছন্দ করে কিনে এনেছে। আর হাজব্যান্ড আসলে যেটা পছন্দ করে মন থেকে নিয়ে আসে, সেটা যেমনই হোক আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে এগুলো আমি রেডি সেডি করে সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। তবে শাড়ির যেহেতু আজকেই এনেছে, সেক্ষেত্রে ব্লাউজটা তো আর বানানো হয়নি। হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছি, চুড়িগুলাও পরেছি, গলার সেটটাও পরেছি। তো আমার কাছে ভালো লেগেছে, কারণ গলার সেটটার সাথে না শাড়িটা খুব মানিয়েছে। তো এই যে আমার বুড়িটাকেও আমি সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছি। ও আসলে ছোট মানুষ, তো ও আমাকে দেখে সেটাও করতে চাই, পরতে চাই, বলছে মাম্মা হচ্ছে আমিও শাড়ি পরবো। তো ওর অনেকগুলা শাড়ি আছে, তো একটা পরিয়ে দিয়েছি আজকে, ওকেও সাজিয়ে দিয়েছি। আর ও খুব এক্সাইটেড, আসলে কোনো অকেশন আসলে যদি শোনে যে ওর বাবার জন্মদিন বা আমার জন্মদিন, তো এই ডেটে ও কেক কাটতে খুব পছন্দ করে। তো যাই হোক, আপনাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছে। আর আজকে রান্নাবান্না কিন্তু সবই আপনাদের দাদাভাই করেছে। সেটা হচ্ছে চিকেন রান্না করেছিল, ডাল রান্না করেছিল, সাথে ছিল সাদা ভাত। তো পুরুষ মানুষ হয়ে আসলে এতটুকু রান্না করেছে, এটাই অনেক আমার কাছে। তো এই যে এখানে হচ্ছে কেকটা বের করেছে। তো টেস্টি ট্রিটের অনেক রকম কেকই আমাদের খাওয়া হয়, তো এই কেকটা খাওয়া হয়নি। তো এই জন্য এটা নিয়ে এসেছে। তবে কেকটা দেখে খুব ভালো লাগছে, দেখতে ভীষণ রকম সুন্দর। আর রিধি তো কেক কাটার জন্য খুবই এক্সাইটেড। আর জন্মদিনটা আসলে ওইভাবে সেলিব্রেশন করতে আমার ইচ্ছাও করে না, কারণ মা থাকলে অন্যরকম হতো। মায়ের কথা অনেক মনে পড়ছে, কারণ মা যদি কাছে নাও থাকতো তাও একবার ফোন দিত। আর মেন বিষয়টা, জন্মদিনে সবসময় কেকের থেকে পায়েসটা বেশি রান্না করা হয়েছে। আমার মায়ের রান্না করতো, আমি যদি মানে ঢাকাতেও থাকতাম তাও ওখানে রান্না করতো। তো যাই হোক, আমার মা মারা যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে আমার জন্মদিনে আপনাদের দাদাভাই পায়েস রান্না করে দিতে চাই, কিন্তু আমি বারবারই বারণ করি, কারণ আমার এটা ভালো লাগে না। যেটা মায়ের হাতে খেতে আসলে খেয়ে এসেছি, মা নাই, সেই জন্য আর মন চায় না, খারাপ লাগে আর কি। তো যাই হোক, এই যে কেকটা কাটলাম, আমার বুড়িটাকে একটু দিলাম, আমার দাদাভাইকে দিলাম। আর কেকটা সত্যি ভীষণ মজা ছিল। আর গরমের সময় না কেকটা আনতে আনতেই একটু নরম হয়ে যায়, গলে যায় আর কি উপরের ক্রিমগুলা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম, তারপরও কেকটা কাটার পর আবার ফ্রিজে রাখতে হবে। আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি।